ছোটবেলায় কম্পিউটারে গেম খেলতে দেখলে মায়েরা বলতেন যে শয়তানের বাক্স একটা খুলে তারপর সেখানে গেম খেলছিস, মানে এরকম কথাই শুনতে হতো। কিন্তু এখনকার সময়ে গেমার এই শব্দটা শুধুমাত্র কোনো অ্যামেচার বিষয় না। অনেকেই আছেন বিভিন্ন ইন্টারন্যাশনাল গেমিং কম্পিটিশনে পার্টিসিপেট করছেন, দেশের সুনাম অক্ষুণ্ণ রাখছেন, প্রফেশনাল গেমার্স তৈরি হচ্ছে। সবকিছু মিলে এটাও এখনকার সময় একটা প্রফেশনাল সেক্টরের দিকে এগিয়েছে, যদিও আমাদের বাংলাদেশে এখনো এই ব্যাপারটা খুব বেশি সুপরিচিত না। তবে একজন গেমার যখন তার গেমিং পিসি নির্ধারণ করতে চান তাহলে বেশ কয়েকটা বিষয়ে কিন্তু তাদেরকে দৃষ্টি রাখতে হয়। প্রথমত, খুব ভালো শক্তিশালী একটা সিপিইউ প্রয়োজন, গ্রাফিক্স কার্ড প্রয়োজন এবং সেই সঙ্গে আরও বেশ কিছু অ্যাক্সেসরিজ প্রয়োজন, যেগুলো জেনে নেবেন এই রিপোর্টে। একটা গেমিং পিসি বিল্ড করার আগে অবশ্যই কি কি প্রোগ্রাম তাকে রান করবে বা কি কি গেম সে খেলবে সেটা লিস্ট করে আগে দেখে নিতে হবে সেগুলোর হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট কি। তো ধরুন একটা গেম বা একটা গ্রাফিক্স সফটওয়্যার রান করার জন্য মিনিমাম 4GB গ্রাফিক্স দরকার হয় বা 8GB গ্রাফিক্স দরকার হয়। সেই জায়গায় যদি আপনি গ্রাফিক্স না নেন তাহলে কিন্তু ওটা দিয়ে গেম খেলতে পারবেন না, ওটা দিয়ে আপনি কিন্তু ওই প্রফেশনাল সফটওয়্যারগুলো রান করতে পারবেন না। এই জন্য প্রথমেই আপনি কোন কোন সফটওয়্যার ব্যবহার করবেন সেটা একটা লিস্ট করে নিতে হবে। Core i5 মিনিমাম একটা ডেস্কটপের বা ল্যাপটপের গেম বা গ্রাফিক্সের কাজ করার জন্য Core i5 এটা 10 জেন মিনিমাম, ওইদিকে 13 জেন বা 14 জেন পর্যন্ত হতে পারে। তারপর হচ্ছে র্যাম মিনিমাম 16GB, আর এসএসডি থাকতে হবে 512GB অথবা 1TB। এসএসডি, র্যাম, তারপর হচ্ছে আপনার হচ্ছে মাদারবোর্ড, এই কোনোটাতে শুধু দাম কমের জন্য কখনোই নন ব্র্যান্ড নেওয়া যাবে না, যেটা একটু দাম কম নন ব্র্যান্ড নেই, অবশ্যই রিপোর্টেড ব্র্যান্ড নিতে হবে। কারণ এই চারটা জিনিসের উপর, বিশেষ করে প্রসেসর, মাদারবোর্ড, র্যাম, এসএসডি এবং পাওয়ার সাপ্লাই, এই কয়টা বিষয়ের উপর কিন্তু ফুল পারফরমেন্সটাই নির্ভর করছে। আপনি কেসিং একটু কম দামে নিতে পারেন কিন্তু পাওয়ার সাপ্লাই কিন্তু কম দামে নিতে পারবেন না। তো এই বিষয়গুলো বিবেচনা করে যদি একটি গ্রাফিক্স পিসি বা আপনার হচ্ছে গেমিং পিসি বিল্ড করা হয় তাহলে অনেকদিন পর্যন্ত এটা ভালোভাবে ব্যবহার করতে পারবে। আরেকটা ভুল করি আমরা মাঝে মাঝে, সেটা হচ্ছে গ্রাফিক্স কার্ডের দাম কিন্তু একটু বেশি হয় নর্মালি। তো আমরা একটু বেশি গিগাবাইটের গ্রাফিক্স কার্ড নিচ্ছি কিন্তু নন ব্র্যান্ড, এটা যে কিন্তু একটা সময় যে ভালো কাজ করে না। আপনি একটু গ্রাফিক্স কমিয়ে নেন, 8GB জায়গায় 4GB নেন, কিন্তু একটা ব্র্যান্ডের নেন। এটা অবশ্যই এটা মাথায় রাখতে হবে, কারণ অনেক সময় এখন মার্কেটে অনেক নন ব্র্যান্ড কম্পোনেন্ট চলে আসছে। তো সেই বিষয়ে খেয়াল রাখতে হবে যে আপনি কষ্টের টাকা দিয়ে একটা পিসি বিল্ড করছেন, এটার প্রত্যেকটা পার্টস যেন ব্র্যান্ডের হয়।